বৃষ্টির সিজনে বা বর্ষাকালে তোমরা খিচুড়ি তো অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার এই খিচুড়ি বানিয়ে খেলে বারবারই বানাতে মন করবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য স্পেশাল নিয়ে এসেছি খিচুড়ি রেসিপি, যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো খিচুড়ি বানাবার জন্য এখানে আমি কিছু সবজি, 3 রকমের ডাল আর চাল নিয়ে নিয়েছি। আর এটা আমরা প্রত্যেক দিন যে বাড়িতে খাই সেদ্ধ চাল, সেই সেদ্ধ চালই। চাল তোমরা তোমাদের হিসাব মতো তোমরা নিতে পারো পরিমাণটা, আর যে কোনো চালই এখানে ইউজ করতে পারো। যদি গোবিন্দভোগ চাল ইউজ করতে চাও সেটাও করতে পারো, আতপ চালও করতে পারো, বা আমার মতন সেদ্ধ চালও ইউজ করতে পারো। তো প্রথমেই চালটাকে মেপে নেব। তো এখানে আমি একটা বাটির মাপে চালটাকে মেপে নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি মোটামুটি 2 কাপের মতন চাল নিয়েছি, বা 2 বাটির মতন এখানে চাল নিয়েছি, একটু হয়তো কম আছে। তো চলো চালটাকে মেপে নিয়েছি, এবার ওই বাটিতে ডাল মেপে নেব। তো এখানে আমি ওই বাটিতে পুরো 1 বাটি ভর্তি ভর্তি নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এই ডালটাকে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব। এবার ওই বাটির মাপেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মসুর ডাল আর কিছুটা পরিমাণ ছোলার ডাল। যেহেতু চালটা একটু কম ছিল, সেই জন্য এই হিসাবে ডালটা আমি একটু কম নিয়েছি। তো দুটোই সমান সমান নিতে হবে। এবার চালটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই চালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে চটকে চটকে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই চালটাকে ভালো করে ধুয়ে তারপরে এই চালটাকে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতন। তো হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা অবশ্যই চালটাকে রেখে দিও। সবজির মধ্যে এখানে নিয়েছি একটা গাজর, যেটাকে লম্বা করে কেটেছি, আর নিয়েছি 4 থেকে 5টা আলু। আলুটাকে একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি বরবটি, ক্যাপসিকাম, আর কিছুটা পটল, 3-4টে পটল আর একটা ক্যাপসিকাম, আর কিছুটা বরবটি। বরবটি পরিমাণটা একটু বেশি আছে, তোমরা চাইলে খালি আলু দিয়ে এটাকে বানাতে পারো। কিছুটা মশলা নিয়ে নেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন, কিছুটা পরিমাণ আদা, আর এখানে 2টো ছোট সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কি করব, একটা মিক্সি জার নেব, আর এই সব মশলাগুলো একসাথে মিক্সি জারের মধ্যে ঢেলে দেব। আর যে টমেটোটা আছে, টমেটোটাও এই জারের মধ্যে ঢেলে দেব। এতে এইভাবে খিচুড়ি বানালে খিচুড়ির টেস্টটা অপূর্ব আসে, আর তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো মশলাটা একদম মিহিন করে বেটে নেব। একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, দেখো মশলাটা কতটা মিহিন হয়েছে। তো মশলাটাকে চলো এবার সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এই যে মুগ ডালটা আমরা রেখেছিলাম, সেই মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো লাগাতার এরকম নাড়িয়ে চাড়িয়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। যখন একটু সুগন্ধ ছড়িয়ে যাবে গোটা ঘরে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল আর মসুর ডালটা। ছোলার ডাল আর মসুর ডালটা দিয়েও ভালো করে আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব। 3টে ডাল যখন একসাথে ভাজা হবে, তখন রান্নাঘরটা পুরো একদম সুগন্ধে ভরে যাবে। মানে তোমরা ডালের যে একটা সুগন্ধ, সেটা পুরো রান্নাঘরে তোমরা পাবে। তো দেখো ডালটা ভালো মতন ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া ভাজবে না, যেন একটা সুগন্ধ বেরিয়ে আসে সেরকমই ভাজতে হবে। তো চলো এবার এই ডালটাকে ঢেলে নেব একটা বড় জায়গার মধ্যে। ডালটাকে ঢেলে নিয়ে এবার এই ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে ডালটা বেশি ধোয়ার দরকার নেই, একবারই ধুতে হবে, ভালো করে ধুতে হবে। তো এখন ডালটা গরম আছে, সেজন্য একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ডালটাকে ধুয়ে নেব। খুব বেশি হাত দিয়ে চটকে চটকে ধুলে ডালের যে একটা গন্ধ, মানে ডাল যে আমরা ভাজলাম তার যে গন্ধ, সেটা বেরিয়ে যাবে। সেজন্য এইরকমই ডালটা ধোবে, যাতে গন্ধটাও থাকে আর ডালটাও ধোয়া হয়ে যায়। তো একটু বেশি করে জল দিয়ে ডালটাকে ধুয়ে নিতে পারো। তো ডালটা ধোয়া হয়ে গেলে তারপরে এই ডালটাকে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রেখে দেব। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে।
তো চলো যতক্ষণ ডালটা ভেজানো থাক ততক্ষণ আমরা গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিই। তো আমি এটা এখানে ইন্ডাকশানে বসিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 মগ জল। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কেননা যদি খুব পাতলা হয়ে যায় খিচুড়ি তাহলে খেতে ভালো লাগে না। তো সেই জন্য একটু ঘন ঘন থাকবে সেই পরিমাণে জলটা দিতে হবে। জলটা যতক্ষণ গরম হচ্ছে ঢেকে দিলাম, ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু বেশি দিয়েছি কেননা সব সবজিগুলো আমরা ভাজবো। তো এখানে যে সবজিগুলো ছিল সেগুলো নিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি, আর শুধু সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ করার কোনো দরকার নেই, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তো এইভাবে নেড়ে চেড়ে দেখো আলুটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আলুটাকে বের করে নেব। তো এইভাবে সব আলুগুলোকে তেল থেকে আলাদা একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আলুগুলোকে বের করে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বরবটি। তো সব বরবটিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে বরবটিটাকেও ভেজে নেব। লোতে করে দিলে সবজিগুলো একদম গলে যাবে, সেই জন্য হাইতে রেখে সবজিগুলোকে ভেজে নেবে। তো যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে, মানে বরবটিটা ভাজা হচ্ছে, ততক্ষণ এদিকে আমাদের জলটাও গরম হয়ে গেছে ভালো মতন। এই সময় চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার দিয়ে দেব। তো এইভাবে একটা চামচের সাহায্যে দিচ্ছি যাতে আমার হাতটা যেন না পুড়ে যায়। তোমরা এরকমই একটা চামচ অবশ্যই ব্যবহার করবে, নাহলে এই গরম জলে হাত লাগলে অবশ্যই হাতটা পুড়ে যাবে। চালটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে তলাতে লেগে না যায়। আর এখনই এবার ডালটাকেও দিয়ে দেব চালের সাথে, যাতে চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ এখানে ছোলার ডাল আছে, আর ছোলার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো চাল আর ডালটা ভালো করে দিয়ে এবার চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে দেব। আর এইভাবে নেড়েই দিতে হবে বারে বারে, না হলে তলায় খিচুড়িটা লেগে যেতে পারে। তো যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ এদিকে আমাদের বরবটিটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো বরবটিটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে এইভাবে বরবটিটাকে ছেঁকে নেব যাতে এক্সট্রা তেলটা নিচে পড়ে যায়। সব বরবটিগুলো ছেঁকে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো একইভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ গাজরগুলো ভাজা হচ্ছে এদিকে আমাদের জলটাও অনেকটাই ফুটে এসেছে, তো আবার একটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আর এখন এই সময় দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, এতে কালারটা খিচুড়ির খুব ভালো আসবে। ভালো করে নেড়ে দেব, হলুদটা মিশিয়ে দেব চাল ডালের সাথে। তো এটা ভালো করে ফুটুক, ততক্ষণ আমাদের গাজরটাও ভাজা হয়ে গেছে। গাজরটা ভাজা হয়ে গেলে গাজরটাকে ওই ছাঁকনি দিয়ে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আবার এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমাদের দেখো খিচুড়ির জলটা ফুটে গেছে একদম। আবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বারে বারে এটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো এদিকে আমাদের দেখো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো পটলগুলো এবার তুলে নিচ্ছি। এবার ক্যাপসিকামগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো একইভাবে ছেঁকে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ কাজু নিয়েছি, আর এই কাজুগুলো এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। কাজুটা একদমই অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো বা স্কিপও করতে পারো, তবে একটু যদি কাজু দাও খিচুড়ির মানে স্বাদটা একদম আলাদা রকম হবে। মুখে একটা করে কাজু আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এদিকে দেখো আমাদের খিচুড়িটা অনেকটাই ফুটেছে। তো এই সময় আমি এখানে আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, কেননা আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আর তার সাথে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। তো আলু আর গাজরটাকে দিয়ে আবার আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। চাল আর ডালটা তোমার কিছুটা হয়েছে, খুবটা যে খুব বেশি হয়েছে সেটা না, কিছুটা সেদ্ধ হয়েছে। তো এই সময় এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। তো যতটা পরিমাণ লবণ লাগবে সেই হিসাবে দিয়ে দিব।
আর পরে যদি লাগে তাহলে আবার দিতে পারো। তো ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো সবজিগুলো মোটামুটি 10 থেকে 15 মিনিট পরই আমি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ ডালটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো খিচুড়িটা ঘন হয়ে এসছে। চালটা তবে এখনও ভালো করে সেদ্ধ হয়নি। মুগ ডাল আর মসুর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। তো যতক্ষণ খিচুড়িটা আরও ভালো করে হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে নিই। তো এখানে আমি গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। খুব কম পরিমাণে তেল নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। একটু সাবধানে দেবে, নাহলে এরকম আমার মতন হয়ে যেতে পারে। তো মশলাটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে তেলের সাথে নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দেব। আর এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদমই অপশনাল। যদি কালার ভালো চাও তাহলে দিতে পারো বা স্কিপও করতে পারো। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাবার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট পর দেখো মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে যদি ঢাকা দিয়ে মশলা কষো, মশলাটা খুব ভালো কষেও যায় আর মশলার যে গন্ধ সেটা একদমই চলে যায় আর খুব তাড়াতাড়ি মশলাটা কষে। তো আবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। তো মশলাটা যখন এরকম ভালো মতন একদম কষে যাবে, দেখতেই পাচ্ছ, তখন এই মশলাটাকে নিয়ে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। তো চলো এইভাবে খিচুড়ির মধ্যে মশলাটাকে অ্যাড করে দেব। সব মশলাটা অ্যাড করে দিয়ে তারপরে ভালো করে মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নেব। খিচুড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসেছে। অ্যাড করতে করতে দেখবে খিচুড়ির কালারটা একদম খুব সুন্দর চলে আসবে। দেখতেই পাচ্ছ, দেখো কালারটা কত সুন্দর এসছে। খিচুড়িটা কিন্তু এখনও আমাদের রেডি হয়নি। ভিডিওটা কিন্তু অফ করো না, আরও কিন্তু বাকি আছে। দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে গোটা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ। এবার এগুলোকে ভালো করে ভাজবো। আর এই যে মশলা, এটাকে খিচুড়ির মধ্যে দিলে স্বাদটা একদম অসাধারণ হবে। খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখো এরকম ধোঁয়া বেরিয়ে আসবে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেবে যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। আর এটাকে একদম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে এটাকে আমরা খিচুড়িতে অ্যাড করব। খিচুড়িতে এই মশলা যদি অ্যাড করো, যেই খিচুড়ি খাবে তোমার সেই জিজ্ঞেস করবে যে খিচুড়িটা কী মশলা দিয়ে বানিয়েছো। তো দেখো খিচুড়িটা আমাদের অনেকটাই ঘন হয়ে এসেছে। খিচুড়ির ডাল একদমই গলে গেছে আর তার সাথে সাথে চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে লাস্টে একদম অ্যাড করে দিচ্ছি এই যে মশলাটা আমরা ভাজলাম সেই মশলাটা। তার সাথে কাজুটাও এখানে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর যদি মিষ্টি খাও তাহলে অবশ্যই এখানে চিনি এই সময় অ্যাড করে দিও। তো 2 চামচ চিনি দিলাম। ভালো করে সব জিনিসগুলোকে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আর আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমাদের একদম রেডি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। গরম গরম খিচুড়ি খুবই পাতলা লাগে, কিন্তু এটাকে যদি ঠান্ডা করে নাও খুব ঘন হয়ে যাবে। তো চলো ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, খিচুড়িটা কতটা ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা আর 2টো পাঁপড় দিয়ে পরিবেশন করো। এই বর্ষাকালে খেতে এতই ভালো লাগে যে এইভাবে খিচুড়ি একবার বানালে তোমরা বারবার বানাবে। আর যাকেই খাওয়াবে সে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে খিচুড়িটা কী মশলা দিয়ে বানিয়েছো। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।